আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও সকালবেলা থেকে শুরু করে দিলাম। আমার হাজব্যান্ড বাজার থেকে শুধু পরোটা আনতে বলছি, ভাজি আর আনাই না, আমরা চা দিয়ে পরোটা খাবো। আসলে সকালবেলা না এক কাপ চা হইলেই চলে, আর অন্য কিছু লাগে না। মনে হয় যে একদম প্রশান্তি, আমার কাছে মনে হয় আর কি। আপনাদের কাছে কি মনে হয় আমি তো আর জানি না। তো ও আসার সময় আর 2 কেজি দুধ নিয়ে আসছিল। তো আমরা নাস্তা শেষ করে এখন চলে আসলাম রান্না বান্না করার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কচু কিভাবে রান্না করে। ক্ষেতের কচু অথবা জংলার কচু হোক না কেন, এভাবে রান্না করলে এটার টেস্ট অনেক বেশি মজা হয়। বিশ্বাস করবেন না, এই কচুটা এত মজা, কারো সামনে খেতে দিলে যদি বলেন যে এটা কচু বা অন্য কিছু, তাহলে বুঝবেই না। তো আমি ফার্স্টে কচুগুলো সিদ্ধ করে তারপরে পানিগুলো ফেলে দিয়েছি, যেহেতু এখন বৃষ্টির সময়, পানির সময় কচুগুলো একটু চুলকায়। আর যখন আবার রোদ থাকে তখন এত একটা চুলকায় না কচুতে। তো এখন আমি আস্তে আস্তে সব মশলা কষায় নিতেছি। এখানে ছিল নারকেল, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে আদা রসুন বাটা। আমি অনেকগুলা রসুনের কোষ কুচি কুচি করে দিয়ে দিছি, যেহেতু এটা কচু, তো সেই কারণে একটু আদা রসুন বাটাটাও বেশি দিছি। সব কিছু কষিয়ে এখন কচুগুলা ভালো করে কষিয়ে নিতেছি। আর কচুটা রান্না করব আমাদের গরিবের আর কি জাতীয় মাছ পাঙ্গাস মাছ দিয়ে। পাঙ্গাস মাছ তো আমাদের অলওয়েজ পছন্দ, তো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি। আসলে পাঙ্গাস মাছ দিয়ে না যে কোনো কিছুই রান্না করলে অনেক ভালো লাগে। জংলার কচু হোক আর ক্ষেতের কচু হোক, এই কচুটা এভাবে যদি আপনারা রান্না করেন, কচু আর ডাঁটা আর কি রান্না করেন, বিশ্বাস করবেন অনেক বেশি টেস্ট হয়। এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। আমার আম্মা সবসময় এভাবে কচু রান্না করে, অনেক বেশি মজা লাগে। এটা রান্না করলে নারকেল তো মাস্ট বি দিতেই হবে, নারকেল বাটা আর কি, তাহলে আর কি মজা হয়। তো এই যে দেখেন আমার কচুর তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। আমার এই কচুগুলো কিন্তু জংলার কচু। আমি আর আমার যাই হাঁটতে হাঁটতে এই কচুগুলা দেখতে পাই, তারপর আমরা নিয়ে আসি এগুলা। তো এই তো আমার তরকারি হয়ে গেছে, আমি লাস্টে একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখন আমি এগুলা নামিয়ে নেব। একদম নিচে দিয়ে লেগে লেগে গেছে এরকম আর কি, ঝোলটা অনেকটাই কমে গেছে। আসলে কচু হোক আর মাংস হোক, যেটাই হোক না কেন, রান্নাটা যদি মজা হয় তাহলেই খেতে ভালো লাগে, আর না হয় ভালো লাগে না। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এখন আপাতত নামিয়ে নিব, বাট আবার গরম চুলাতে এগুলো বসিয়ে রাখবো। তারপর ভাজি করে নিচ্ছি একটু পটল আর আলু। আমার বাচ্চারাও তো আর কচু খাবে না, তাই আমি পটল আর আলু দিয়ে একটু ভাজি করে নিচ্ছি। ডিম সাথে অ্যাড করে দেব, এতে অনেক বেশি মজা লাগে পটল ভাজিটা। এখন আমি পটলটা ভাজি করে নিচ্ছি। আসলে তাড়াতাড়ি করতেছি না, আজকে আমার দেরি হয়ে গেছে রান্না করতে করতে। যেহেতু কচু রান্না করছি একটু তো টাইম লাগবেই। তো এই দিক দিয়ে আবার আমি দুধগুলা জাল দিয়ে নিচ্ছি। মাটির চুলার দুধ অনেক বেশি মজা লাগে জাল দিলে, সেটা গ্যাসের চুলাতে মজা লাগে না। মাটির চুলার দুধে অনেক বেশি টেস্ট হয়। তো এই তো লাস্টে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। এখন এটা আস্তে আস্তে ভাজিটা হয়ে আসবে, গরম চুলাতে বসিয়ে রাখবো। তো এই দিক দিয়ে রান্না বান্না করতেছি, ওই দিক দিয়ে আবার কতগুলা মাছ রেখে দিছি। এখন এতগুলা মাছ আমার পক্ষে তো কাটা সম্ভব না, তাই আমার পাশের বাড়ির ভাবিকে বলছি একটু কেটে দেওয়ার জন্য। এখানে 4.5 কেজির একটা পাঙ্গাস মাছ আছে, আর 3 কেজি কই মাছ। তো এগুলা এখন আমার ভাবি কেটে দিচ্ছে। আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে দিয়ে মাছগুলা আনা হয়েছে। এখন অনেক কষ্ট হইতেছে ওনার কাটতে, আর কই মাছ তো কাটতে এমনি তো একটু কষ্ট। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। অবশ্যই আমার ভিডিও দেখে ছোট্ট একটা লাইক এবং কমেন্ট করে দিবেন।
আপনাদের ভালোবাসা দেখে আমি উৎসাহিত হয়ে তারপর আরও ভিডিও দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।